গুড মর্নিং। সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি আরাকু ভ্যালির উদ্দেশ্যে। ভাইজাগ টাউন থেকে আরাকু ভ্যালি 140 কিলোমিটার, তো অ্যাপ্রক্সিমেটলি 300 কিলোমিটার আজকে আমরা ট্রাভেল করব। তো যে কারণে খুব সকাল সকাল 6টার সময় উঠে আমরা আরাকু ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে এসেছি। তো আজকে আরাকু ভ্যালিতে আমরা ঘুরে দেখব। আরাকু ভ্যালির পর্বত আমাদের দার্জিলিংয়ের মতন এতটা উঁচু হয় না, কিন্তু এটা যেহেতু পূর্বঘাট পর্বতমালার একটা অংশ, চারদিকটায় পাহাড়ে পর্বতে ঘেরা। সত্যি কথা বলতে খালি চোখে এই কুয়াশার মধ্যে এই আরাকু ভ্যালিটা দেখার মতো। এত সুন্দর রাস্তা, অন্ধ্রপ্রদেশের প্রত্যেকটা রাস্তাই অনেক সুন্দর সুগঠিত, কোথাও ভাঙা বা সেরকম কিছু আমি দেখিনি। তো রাস্তা বেশ সুসজ্জিত। আর আরাকু ভ্যালিটা অন্ধ্রপ্রদেশের ট্রাইবাল উপজাতিদের বসবাসের জায়গায়। অ্যাকচুয়ালি এখানে এই পাহাড়ে বসবাস করে এখানকার ট্রাইবাল শ্রেণীর মানুষ বসবাস করে বেশিরভাগ। তো এটা শহর থেকে অনেকটাই ডিস্টেন্সে। এই পাহাড়ে আমরা আজকে দেখে নেব একটা গুহা আছে যেটা বোরা কেভ নামে বিখ্যাত। এছাড়া আমরা দেখে নেব ট্রাইবাল মিউজিয়াম, পদ্ম গার্ডেন, কফি গার্ডেন, এগুলো আমরা দেখে নেব। এছাড়া গোলমরিচ বাগান, এই জিনিসগুলো আমরা আজকে ঘুরে দেখে নেব। नाइस व्यू, टोटल और वेदर भी अच्छा है। ऐसे ही ठंडा अच्छा लगता है। এগুলো কফির বীজ, এগুলো থেকেই কফি তৈরি হয়। এটা কফির বীজ পেকে গেছে, এই বীজ থেকেই ন্যাচারাল কফি আমরা পাই। এটা কফি বাগান, কত কফি হয়েছে। এটা পাকা বীজ, এগুলো কাঁচা অবস্থায় আছে এখনো পর্যন্ত। এখানে গাছের সাথে যেগুলো পানের পাতার মতো দেখা যাচ্ছে, এইগুলো নাকি গোলমরিচ গাছ। আমরা যে গোলমরিচ বা ব্ল্যাক পেপারটা খেয়ে থাকি সেটা এইগুলোই আর কি। তো অতটা উঠতে পারবো না বলে আমি এখান থেকে জুম করে দেখে নিই। এটা কফি বাগান, কফি গাছটা মানে বেশ বড় হয়, ছোট নয়, যথেষ্ট বড় কফি গাছগুলো। বেশ সুন্দর জায়গাটা। গালিকোন্ডা ভিউ পয়েন্ট, আরাকু ভ্যালির বেশ 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 সুন্দর জায়গা। এটা টোটালি একটা ভ্যালি, মানে উপত্যকা, পূর্বঘাট পর্বতমালার একটা অংশ।
তো রিয়েলি খুব সুন্দর জায়গাটা দেখছি। আমরা এখন রওনা দিয়েছি বোরা কেভ দেখার জন্য। এটা একটা ন্যাচারাল গুহা এবং ভীষণ বড় গুহা, তো সেটারই উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আর কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাব আমরা বোরা কেভে। অন্ধ্রপ্রদেশ এসে এটাই দেখা বাকি ছিল। সমুদ্র কমপ্লিট, পাহাড় ঘুরলাম, এবার গুহা। এটা ভীষণ বড় একটা গুহা, নাম বোরা কেভ। সিঁড়িটা সুন্দর আছে বাট প্রচুর ডেপথ। একটা বাচ্চাকে নিয়ে কতদূর নামতে পারবো জানি না, তবে চেষ্টা করে দেখছি। প্রচুর ডেপথ, প্রচুর মানুষ নেমেছে। ছোট বাচ্চা না থাকলে পুরোটাই ঘুরে আসতে পারতাম হয়তো, বাট যেহেতু বাচ্চা আছে নামতে হবে না, দাঁড়াও। অন্ধ্রপ্রদেশে এসে এটাই বাকি ছিল, গুহা। এই গুহাটা ভীষণ বড়, এখান থেকে সানলাইট দেখা যাচ্ছে। গুহাটা প্রচুর ডেপথ, এতটা নিচে যাওয়া আমার পক্ষে পায়ে হেঁটে পসিবল নয়। এত ডেপথ, সানলাইট ভেতরে ঢুকছে বাট পুরোপুরি সানলাইট ঢুকছে না। এখান থেকে বহু মানুষ পায়ে হেঁটে অনেক দূর নেমেছে, বাট আমি নামছি না, এটুকুই ঠিক আছে।
ভাইজ্যাগেই একমাত্র সমুদ্র, পাহাড় আর গুহা একসাথে পাওয়া যায়। এইটুকু পর্যন্ত সানলাইট পৌঁছেছে এই গুহাটার মধ্যে। ভীষণ বড় একটা গুহা, এটা বোরা কেভের নাম। বাট পায়ে হেঁটে এতটা ডেপথে যাওয়া ভীষণ টাফ, অ্যাটলিস্ট আমার পক্ষে তো ভীষণ টাফ। আমি এখান থেকেই ফটো তুলে নিচ্ছি। বহু মানুষ অনেক নিচে ডেপথে গেছে, যাচ্ছে, সানলাইট উপর থেকে একটা আসছে ওইখানটায়। এবার আমরা বোরা কেভ থেকে বেরিয়ে পড়লাম। বোরা কেভ থেকে বাইরের দৃশ্য দেখছি। অনেকটা উঁচুতে বোরা কেভ আছে, তো এখান থেকে সমস্ত পর্বতমালার শীর্ষ স্থানগুলো দেখা যাচ্ছে। তো এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা যাব। এটা একটা রেলওয়ে টানেল, পাহাড়ের মাঝখানে বম্বিংয়ের মাধ্যমে ফাটিয়ে এখানে ট্রেন যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে। ভেতরটা অন্ধকার, বাট এখানে দেখছি অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতেও এসছে এই জায়গাটাতে। প্লেসটা সুন্দর, বাট নির্জন, ভীষণই নির্জন এলাকা। টানেলটার ভেতরটা দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু রিস্কও আছে, যদি ট্রেন চলে আসে বাই চান্স।